মনে করি এশিয়া মহাদেশের মধ্যে আমারটাই অনেক উন্নত। নাকি আপনি আপনার গাড়িটা আমাদের একটু খুলে দেখেন কি আছে। এখানে 3টে ব্যাটারি, পিছনে 2টা আছে, 5টা ব্যাটারি আপনার 7 মানে যে জায়গায় ইঞ্জিন থাকে গাড়ি সেখানে ব্যাটারি। এখানে আপনার মনিটর আছে, 8 ঘন্টা পুরো অটো, ভোল্টেজটা উপরে যে ইয়ে রাখে আর গাড়ির চাকা ঘোরায় কোনটা? চাকা ঘোরায় আপনার ওই যে ইয়ে আছে, এটা আপনার অ্যাক্সিলারেটরে কাজ করে। আর অ্যাক্সিলারেটরে যেটা চাপ দিলেই আপনার ওই ইয়ের চাকাটা ঘুরে। সাইডে আরেকটা ইয়ে আছে, ওটা আপনার গিয়ার আছে, গিয়ার সিস্টেম করা আছে। এটা আপনার গিয়ারে কাজ করে। এটা আপনি এইভাবে দিলে আপনার পিছনে যাবে, আর এটা সামনে দিলে আর ইঞ্জিনের নাম ভিতরে কাজ করলে আপনার সব দিকে যাচ্ছে যে কিভাবে আপনার এটা আছে। আর একটু হরন আছে, হরন সেভাবে আপনার আগে এই দুটোর মধ্যে একটা ব্রেক আর একটা একটা ব্রেক অ্যাক্সিলারেটর। হ্যাঁ, আর এগুলো লাইট অটো সব কিছু সামনে পিছনে ব্রেক লাইট সব কিছু করা। আপনার এই গাড়িটা একটা অনেক কিছু আছে, এসি লাগানো তো? আমাদের প্রোগ্রাম তৈরি হয় কত কিছু পাওয়া যায় তা তো আপনাদেরকে দেখাতে হবে না। তো দেখালাম একটা ছোট্ট গাড়ি পাড়া দিলে গাড়িটা খুলে যাবে। এখানে যারা আছেন তারা কি অন্টারপ্রেনার ক্যাটাগরিতে নাকি ফিডার ক্যাটাগরিতে সেটা বোঝার চেষ্টা করছি। আমি আসলে আছে কিন্তু আসলে আমাকে আমি চিনি না, তবে অন্য যে 3জনকে চিনি, যেমন জামান ভাই অনেক কিছু উনি উদ্ভাবন করেছেন, and he started companies, he started initiatives within the government, outside of the government, in the private sector, non-profit sector. He's been involved with many different initiatives, so he definitely is an entrepreneur by any sense of the word. মুনির ভাই একই ধরনের মানুষ, উনি হয়তো কোম্পানি সেভাবে শুরু করেন নাই নিজে, কিন্তু কোম্পানি শুরু করাইছে। প্রথম প্রেজেন্টেশনে একটা ছিল টেনেট গ্রুপের কথা ছিল না কবির, আপনার প্রেজেন্টেশনে টেনেট গ্রুপের কথা ছিল চেন্নাই, আইআইটি চেন্নাই। মাদ্রাজের আইআইটিতে একজন প্রফেসর আছেন যিনি শুরু করেছেন আরো 10 জন প্রফেসরকে নিয়ে, প্রফেসর ঝুনঝুনওয়ালা। আসল নাম এটা কিন্তু বানানো নাম না, আমি বানিয়ে বলছি। His name is Professor Jhunjhunwala, very famous in the telecom sector. আমার সাথে 2-3 বার দেখা হয়েছিল। তো অসাধারণ লোক। উনার এন্টারপ্রেনারশিপে যে কয়টা কোম্পানি শুরু হয়েছে, উনি যে কয়টা কোম্পানির বোর্ডে বসেন বা চেয়ারম্যান, উনি একটা পয়সা নেন না। ওনাদের যে 10 জনের মতো প্রফেসর আছে তারা একটা পয়সা নেন না, কিন্তু এই কোম্পানিগুলোর নেটওয়ার্ক কত, যখন আমি দেখেছিলাম 3-4 বছর আগে বোধহয় 12,000 কোটি রুপি ছিল। So that is the kind of an entrepreneurship. Hopefully, Munir will get there. But I will get there. Mr. Nazrul Islam, government-এর ভেতরে entrepreneurship বলে যদি কিছু থেকে থাকে, মানে he's been a champion of that. So again, he's been involved with education. TQI বলে একটা প্রজেক্ট ছিল, এখনো যেটা সেকেন্ড ভার্সন চলছে, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, সেটাকে উনি এক হাতে সারা দেশে নিয়ে গেছেন। হাজার হাজার টিচারদের উনি প্রশিক্ষণ দিয়েছেন এবং খুব ইনোভেটিভ ওয়েতে দিয়েছেন, সেটা হয়তো উনি বলবেন একসময়। আর এখন উনি ক্যাবিনেট ডিভিশনে আছেন অতিরিক্ত সচিব হিসেবে। সেখানেও কিন্তু কিছুদিন আগে পর্যন্ত উনি ছিলেন অতিরিক্ত সচিব অফ রিফর্মস, প্রশাসনিক সংস্কার। আর এখন উনি প্রশাসন দেখেন। তো কাজেই ওনার হাত দিয়েও কিন্তু অনেক ধরনের ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ আইডিয়া বেরিয়েছে। যেমন গত বছর যদি আমি বলি একটা জিনিস ওনার হাত দিয়ে বেরিয়েছে, সেটা হচ্ছে যে সরকারের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মিনিস্ট্রি, প্রতিটি অধিদপ্তর, প্রতিটি জেলা এবং প্রতিটি উপজেলায় একটি করে ইনোভেশন টিম ফর্ম করা। এই মানে এই সাইজে বাংলাদেশ সরকার তো কখনো করেনি। পৃথিবীর অন্য কোনো দেশ ইনোভেশন টিম সরকারের ভেতরে গঠন করেছে কিনা সেটা আমার জানা নেই। So he's been the promoter and the creator of that. So obviously he's an entrepreneur. আপনাকে আমি চিনি না, তো কাজে আমি সেভাবে বলতে পারছি না, সো মাই অ্যাপোলজিস। তো আপনাদের কাছে যাওয়ার আগে আপারটা আমার যদি একটু বলেন প্লিজ। আমার নাম মুনিরা রহমান, আমি ইউনিডোর বেস্ট প্রজেক্টে কাজ করছি। ইউনিডো এটা ইমপ্লিমেন্ট করছে আসলে 2006 সাল থেকে। তখন প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রাম, বাংলায় বললাম আমার মনে হয়।
একটু বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রাম আমরা আসলে যখন এই কাজটা শুরু করি সেটা আমরা বেশিরভাগই গার্মেন্ট এবং টেক্সটাইল এই সেক্টরটাই কাজ করি। আমাদের যদিও অন্যান্য কম্পোনেন্টও কাজ করে, কিন্তু আমি রেসপন্সিবল ফর দিস সেক্টর। ফিশারিজ কম্পোনেন্ট আছে, প্লাস বিকিউআই কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার এটাও আছে, যেটা বেস্টের সাথে কাজ করে। তো আমরা সাধারণত বিডব্লিউডিজি এটা যে আগের যে প্রজেক্টটা ছিল ওটাতেও আমরা বিআইএফটি বিজিএম ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ওটার সাথে কাজ করেছি, এবং প্লাস আমরা নিটার টেক্সটাইল ইনস্টিটিউট অফ যেটা ইউনিভার্সিটি সেটা হলো সাভারে যেটা ইনস্টিটিউট আছে ওটার সাথে কাজ করেছি। এখন আমরা নিটওয়ারেজ ইনস্টিটিউট এর সাথে কাজ করছি। আমরা এই অর্থে ইনোভেটিভ অবশ্যই বলবো, ইউনিডো is very much trying to implement those activities which is really new, try to engage the students, the teachers and also the professors, because we always have different collaboration with the foreign universities who, of course the universities are textile and garments and fashion universities. We have collaboration with the Netherlands University, Germany for the technical knowledge for the textile sector, and we have the collaboration with the London College of Fashion, University of Arts London. I feel also proud to say that UNIDO has also worked a 3 years research project with the funding of British Council, managed by British Council, with London College of Fashion, BGM Institute of Fashion and Technology and UNIDO. And we are very much proud to say this is very much innovative in that sense. We created Center for Export and Product Development at BIFT, and with this, because this is a very high demand in our sector and we are not filling up the skills for the sector. So আমি প্যানেলের কাছে যাওয়ার আগে আমি প্রেজেন্টেশন দুটো দেখলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যে ইনোভেশন ক্লাস্টার আসলে দেখতে কেমন। আমরা কোলাবোরেশনের কথা শুনলাম, আমি একটা ছবি আঁকতে চাই, ইফ দ্যাটস ওকে। আমার কাছে মনে হয়েছে যে আসলে ইনোভেশন ক্লাস্টারের 5টা জিনিস থাকা দরকার, যেটা অলরেডি মিনাস তার প্রেজেন্টেশনে কিছুটা বলেছেন, কিন্তু আমি একটু সহজ করতে চাই। ওখানে প্রেজেন্টেশনে আমরা ওই ছবিটা যেটা 6টা স্টেপ ছিল ওটা এটিগারি থেকে নেওয়া হয়েছে বা। তো আমি আমাদের দেশে যেমন আমাদের আলাপে কিন্তু অলরেডি ধোলাইখাল এসেছে, আই এম ভেরি ভেরি গ্ল্যাড ইনোভেশন ক্লাস্টার, কিন্তু আমরা তো সিলিকন ভ্যালি তৈরি করতে চাচ্ছি না এখন, তাই না? আমরা বরঞ্চ যে সমস্ত ক্লাস্টার আছে সেগুলোকে যদি আমরা আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারি, যেমন ধোলাইখালের কথা বারবার এসেছে। এই যে ভদ্রলোক, আমি শিওর ওই ধোলাইখালের পড়া এই যে গাড়িটা যে বানাইছে বগুড়ার ধোলাইখাল, তো কাজেই আপনি ফাটিং দেখতে পাবেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে 5টা জিনিস। হ্যাঁ, প্রথমটা হচ্ছে একটা প্রবলেম ডেফিনিশন, একটা ক্লিয়ার প্রবলেম ডেফিনিশন। আমি আসলে কোন সমস্যার সমাধানটা করতে যাচ্ছি, তাই না? একজন এন্টারপ্রেনারকেও সেটা জানতে হবে। সে যদি সাকসেসফুল এন্টারপ্রেনার হতে হয়, he or she has to work on a real problem of real human beings. এটা কিন্তু বড় প্রবলেম যে অন্য একজন করেছে অন্য দেশে বা অন্য জেলায় বা অন্য জায়গায়, that's not something that an entrepreneur does. A real entrepreneur actually finds a real problem. ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা ফার্স্ট স্টেপ, যে আসলে আমরা সমস্যাটা দেখতে পাচ্ছি। আমরা যেখানে আলাপ করছি এন্টারপ্রেনারশিপ নিয়ে, ইনোভেশন নিয়ে, ইনোভেশন ক্লাস্টার নিয়ে, ক্লাস্টার হ্যাজ টু actually support or identify real problems. So that's the beginning of the journey. দ্বিতীয় যে জিনিসটা যেটা বারবার এসছে আমাদের, একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি। সেটা আমরা আজকে বায়োটেক নিয়ে অনেক কথা শুনেছি, ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা শুনেছি, বাট প্রফেসর ফরহাদ আনোয়ার একদম শুরুতে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলেন, যেটা পরে আর আলাপে আসে, সেটা হচ্ছে প্রসেস ইনোভেশন। যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলেন, গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি প্রসেস বলেন, এনজিও থেকে মাইক্রো ক্রেডিট তোলা বা সেই টাকাটা কালেক্ট করার প্রসেস বলেন, এভরিথিং পসিবলি রিকোয়ার্স significant innovation that will bring efficiency, reduce cost, increase profit, and definitely reduce hassle for people. The process innovation এর ব্যাপারটা এটা hopefully we'll discuss. এই বিষয়টা আসেনি, but we need an R&D facility that will allow us to সেটা হচ্ছে রিস্ক ফাইন্যান্স।
R&D is risky, সেটা সবাই বলে গেছেন। এই ফাইন্যান্সটা কোথেকে আসবে? Who will take the first step? সেটা কি গভর্নমেন্ট নেবে, নাকি ইন্ডাস্ট্রি নেবে, নাকি একাডেমি? আমরা তো চিন্তাফেলিক্সের কথা শুনলাম, মানে who will take the first step? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা সেকেন্ড স্টেপ নিতে কিন্তু অনেকজন এগিয়ে আসবে, কেননা তখন সেটা রিস্ক ফাইন্যান্স না, তখন তো ইটস নো যে অলরেডি ইটস নন রিস্ক, কেননা উইভ সিন দ্য ফেলিওর অর সাকসেস অফ ইট, and hopefully when the second investor comes, he or she has seen some success. Then সেটা রিস্ক ফাইন্যান্স। Who will do the first risk finance? ধরলাম রিস্ক ফাইন্যান্সও পাওয়া গেল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে প্রোটোটাইপ তৈরি হলো, তো সেটা ফিল্ড টেস্টিং। আমরা এই যে গাড়িটা এখানে রাস্তায় যাচ্ছে, তাই না, দ্যাট ওয়াজ দ্য ফিল্ড টেস্টিং। অনেক সময় যেটা হয় আমি দেখেছি যে একজন একটা প্রোডাক্ট তৈরি করেন বা একটা নতুন প্রসেস ইনোভেশন করেন, কিন্তু সেটা টেস্ট করে দেখার কোনো জায়গা নেই, মানে নোবডি অ্যালাউস দ্যাট রিস্ক টু গো অন হিজ অর হার শোল্ডার। সে কিন্তু ফাইন্যান্স করছে, সে শুধু বলতেছে ঠিক আছে আমি একটা প্রসেস ইনভেস্ট করছি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অথবা পাসপোর্ট ডেলিভারি প্রসেস, তো পাসপোর্ট অফিস যদি বলে না ঠিক আছে আয়সা আমাদের এখানে একটা পাইলট করে, পাসপোর্ট অফিস দেবে সেটা? যদি না দেয় তাহলে কিন্তু ফিল্ড টেস্টিং এর জায়গা নেই, সে হয়তো কাগজে কলমে জিনিসটা বানায় বসে আছে। কোনো একটা গার্মেন্ট অথবা টেক্সটাইল, গার্মেন্ট তো আমরা ঠিক প্রসেস ইনোভেশন টেক্সটাইল অনেক কিছু হতে পারে। প্যানেলে কথা হচ্ছিল কমার্শিয়ালাইজেশন, এর মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অনেক কিছু আসবে। আমার কাছে মনে হয়েছে যে এই 5টা বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে পারি আমাদের প্যানেলে, then we will possibly be able to theorize and also develop a strategy for innovation clusters আমাদের দেশে। ধলাইখালে হয়তো সবকিছুই হচ্ছে, ধলাইখাল works on real problems, তারা হয়তো বেশিরভাগ গাড়ির প্রবলেম নিয়ে কাজ করে, তাদের R&D আছে, যেটা আমি জানি না। আমরা প্রথম প্যানেলে ইউনিভার্সিটির কথা বারবার এসেছিল, মানে অ্যাজ if you get a university degree you get a degree for research। আমার কাছে কিন্তু উল্টোটা মনে হয় আমার দেশে, ঠিক আছে, যত উপর দিকে যেতে থাকে তত কিউরিওসিটি কম থাকে মানুষের, তত ইনোভেশন ক্যাপাসিটি, তত রিস্ক টেকিং এবিলিটি কম থাকে। এটা কিন্তু আমি বারবার দেখি। তো কাজেই I don't want to link innovation with the university degree. I think we want to broaden it, as exemplified by something that we all agreed on, ধলাইখাল। রিস্ক ফাইন্যান্সিং ও ধলাইখালে আছে, সেটা হয়তো ফর্মাল না, ইনফর্মাল, কিন্তু আছে। কেউ না কেউ তো ফান্ড করছে, সে কোনো মহাজন করছে, হয়তো কেউ প্রফিট দেখে করছে, হয়তো কেউ সোশ্যাল মোটিভ থেকে করছে, বাট ইটস হ্যাপনিং। ফিল্ড টেস্টিং তো বিরাট জায়গা, ধলাইখাল কত বড় আমি জানি না, কিন্তু দ্য এন্টায়ার field is the roads of Bangladesh. So somebody is allowing, car owners, truck owners are allowing that field test. তারা তো ধলাইখাল থেকে একটা জিনিস না বলতো কিনে নিয়ে আসে, তারা তো সেটা জাপান থেকে ইম্পোর্ট করছে, আর কমার্শিয়ালাইজেশন ওখানে কোনো না কোনোভাবে হয়ে গেছে। So we need to really study what happens in Dholaikal if we need to develop innovation clusters, if you want to replicate সেটা যে ইন্ডাস্ট্রিতে ইপিজেড is probably not a good example, কারণ ইপিজেড এই জিনিসগুলো আর্টিফিশিয়ালি ট্রাস্ট করে দেওয়া হয়। We need to have this entire process driven by market demand, be it demand for profit or be it demand for public service। দুটোই তো ডিমান্ড আছে, তাই না? হয় আমি টাকা বানাবো অথবা মানুষকে হেল্প করবো, অথবা দুটোই হতে পারে। So I'd like the panel to sort of maybe discuss around these 5 issues. অনেকদিন ধরে কাজ করছেন, সম্প্রতি ভেঞ্চার ক্যাপিটাল এবং এঞ্জেল ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে আপনি কাজ শুরু করেছেন। আমি লোকজন ধরে নিয়ে এসে ওই যে কোলাবোরেশনটা করার চেষ্টা করছি। ইউ হ্যাভ পিপল উইথ আইডিয়াস, হোপফুলি পিপল উইথ সলিউশনস টু রিয়েল প্রবলেমস, তাদেরকে ধরে নিয়ে আসেন এবং তারা ইনভেস্টরের সামনে প্রেজেন্ট করে। এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, মানে আপনি কিভাবে বোঝেন যে তারা সত্যিকার কোনো প্রবলেম নিয়ে কাজ করছে, নাকি এটা ধরেন একটা অ্যাপ তৈরি করবে বা ধরেন অ্যাংরি বার্ড বা অ্যাংরি দোয়েল বা কিছু একটা বানাবে তারা, এরকম কিছু, নাকি আসলে তারা দেশের কোনো একটা প্রবলেম সলভ করছে, তাদেরকে আপনি সামনে নিয়ে আসেন, তাদের খুঁজে পান কীভাবে, চিহ্নিত করেন কীভাবে, ভালো করা খুঁজে পাই কেমনে? আসলে এটা বড় মুশকিল, ওরা মনে হয় খুঁজে বের করে যে কোনো কারণে হোক, কেউ যদি ভাবে যে এটা পরিবারে বললে হয়তো একটা সমাধান পাওয়া যেতে পারে, সেরকম আমার কাছে আসে।
এবং আমি মোটামুটি সবার প্লে শোনার চেষ্টা করি, এটা আমার অনেক সময় অবস্থা একটা লোক কোনো কাজকর্ম নাই, যে আমি মোটামুটি সবার কথা শুনি, শোনার পর আমি চিন্তা করি যে এটা কারোর সঙ্গে কানেক্ট করা যায় কিনা। এখন পাবলিকলি একটা এক্সাম্পল বলা যায়, বাকিগুলো বলবো না। এটা হচ্ছে রকমারি গল্প। তো রকমারি বা তিনটা ছেলে, বুয়েটের তিনটা ছেলে, ওরা বুয়েট থেকে পাস করছে, পাস করার পরে তারা এই ইলেকট্রনিক্স ওয়ে এসব নিয়ে কাজ করতে চায় এবং ওরা প্রতিদিনই একটা নতুন আইডিয়া আমার কাছে নিয়ে আসে। যখন 3-4 নম্বর আইডিয়া নিয়ে আসে, আমার তোমাদের অনেক আইডিয়া, তোমাদের মানে তোমার ঠিকছো কোথায়, তোমাদের কেন কাজ হয় না? তো দেখো টাকা নেই, আমাদের টাকা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের কোনো আইডিয়াটাই আমরা এখনো কোনোটা কমপ্লিট না, সবগুলো আইডিয়া হচ্ছে আধার কাজটা টাইপের, এগুলোকে করার জন্য যে ফান্ডিংটা দরকার সেটা আমাদের। তো তারপর ওদের কাছ থেকে শুনে টুনে তারপর আমি ওদের জন্য অন্যরকম গ্রুপের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করলাম এবং অন্যরকম গ্রুপকে বললাম যে আমার মনে হয় যে ওরা যে প্রবলেমটা নিয়ে চিন্তা করতেছে, যে এটা বেসিক্যালি আমরাই খুঁজতেছিলাম যে যখন আমি গণিত অলিম্পিয়াড শুরু করি, বিশেষ করে রংপুরে, মানে প্রতিবার রংপুরে গেলে আমি শুনতাম যে বই কেনার জন্য আমাদের ঢাকায় যেতে হয়, বা স্যারকে গ্যাদার করে ঢাকায় পারে না। আমরা তো রংপুরে বসে বই কিনতে পারি না, আমরা তো রাজশাহীতে বসে বই কিনতে পারি না, আমরা তো চিটাগাঁয়ে বসে বই কিনতে পারি না, আমরা খুলনায় বসে বই কিনতে পারি না। বই কেমন দেখুন, আপনি যে এখানে এসে বলে যান বই কিনো, বই পড়ো, আমার বই পাবো, বই পড়লে তো লাভ নেই, এটা একটা সলিউশন। কাজে এই তিনটা ছেলে যখন আমার কাছে আসছে, বলছে যে তারা সারা দেশে বই পৌঁছে দিতে চায় কোনো একটা মেকানিজম, তখন আমার মনে হলো যে ঠিক আছে, এদেরকে আমি নিয়ে যাই। এবং ইনসিডেন্টালি প্রথম কেসটাই ওরা ম্যাচ করা গেছে, কিন্তু অন্য আরেকটা কেসের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওটা ম্যাচ করতে অনেক সময় লাগছে, 3 জনের কাছে যাওয়া লাগছে। এখানে আমি দেখছি যে সেই কয়টাই আসলে ইনভেস্টর পাওয়া গেছে যেগুলো একটা মানে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে। আনফরচুনেটলি যেগুলো, যেমন অ্যাপস এর জন্য আমি একজনের খুব ভালো অ্যাপস এর আইডিয়া আছে এবং এই অ্যাপসটা আসলে টাকা আনবে কিনা এটা খুব ক্লিয়ার না, এটা এখন পর্যন্ত ওই নেগোসিয়েশন চলতেছে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। 3 জনের সঙ্গে নেগোসিয়েট করতেছে, সেখানে বলে যে একটা কিছু বানানো যায় না যেটা টাকাটা ধরা যাবে, মানে ওই